পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। 7 জানুয়ারি 2025 পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন সমবায় ও গ্রন্থাগার মন্ত্রী ফরওয়ার্ড ব্লক কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত কমরেড সরল দেবের প্রয়াণ দিবস উপলক্ষে ফরওয়ার্ড ব্লক মধ্যমগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এখানে ব্লাড সুগার, ইসিজি, চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া চর্মরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ 3 জন বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান উপস্থিত ছিলেন। বারাসাত সেবাঙ্গনের সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরওয়ার্ড ব্লকের উত্তর 24 পরগনার জেলা সম্পাদক কমরেড সঞ্জীব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য কমরেড নিতাই পাল, রঞ্জিত সাহা, যুবলীগের রাজ্য কমিটির সম্পাদক সমন্বয় বিশ্বাস, জেলা সম্পাদক পার্থ প্রতিম গাঙ্গুলি, অগ্রগামী কিষাণ সভার জেলা সম্পাদক হেমন্ত দাস, যুবলীগের নেতা শিবেশ্বর দাস, বিপ্লব হাজরা, ফরওয়ার্ড ব্লকের মধ্যমগ্রাম লোকাল কমিটির নেতা নিত্যানন্দ নন্দী, চঞ্চল বোস প্রমুখ। এই অনুষ্ঠানে প্রায় 500 জনেরও বেশি মানুষ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। থাকবে, হ্যাঁ, এগুলো ওইখানে থাকবে। আপনি শিবের সাথে কথা বলবেন, কালকে যোগাযোগ করে নেবেন শিবের সাথে। এই মুহূর্তে আমি আছি মধ্যমগ্রাম সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির প্রাক্তন সদস্য কমরেড সরল দেবের প্রয়াণ দিবস উপলক্ষে যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের ফরওয়ার্ড ব্লকের বিশিষ্ট ব্যক্তিগণ। আমি একবার করে দেখিয়ে নিচ্ছি। আমি প্রথমেই চলে যাব, আপনার নামটা একটু বলুন। সঞ্জীব চট্টোপাধ্যায়। জোরে বলবেন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাছে আমি রয়েছি এই মুহূর্তে নিউজ বাংলা প্রতিদিনের পক্ষ থেকে। আমি একটু জেনে নেব সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাছ থেকে যে এই স্বাস্থ্য শিবির আপনার কাছে কতটা পজিটিভ মেসেজ দেয়। আপনার এই একটা প্রশ্নে আপনার সব প্রশ্নের জবাব চলে আসবে। কমরেড সরল দেব তার জীবনের শেষ দিন অবধি মানুষের প্রয়োজনেই নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তার নিজেকে যেভাবে তিনি গড়ে তুলেছিলেন সেটা মানুষের প্রয়োজনেই গড়ে তুলেছিলেন, আর মানুষের প্রয়োজনেই কমরেড সরলদেব নেতা থেকে জননেতাতে পরিণত হয়েছিলেন। সেই জন্য এখানকার পার্টি সিদ্ধান্ত করেছিল তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আর্ত মানুষের প্রয়োজনে এই স্বাস্থ্য শিবির করা দরকার। আর সরলদা এই ধরনের কাজের সঙ্গে সারা জীবনই নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। সেই কারণেই আমরা পার্টির উদ্যোগে আজকে এখানে সাধারণ মানুষের জন্য ওই শিবির আমরা তৈরি করেছি। আচ্ছা, আপনার কি মনে হয় এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন কি আরও করা উচিত? বিশেষভাবে করা দরকার, বিশেষভাবে বিশদভাবে করা দরকার। কারণ হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যখন ভেঙে পড়ে তখন বিকল্প ব্যবস্থা হিসেবে যদি আমরা ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দিয়ে মানুষকে সাহায্য করতে পারি, সেটাই আমাদের পক্ষে মূল লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ। আমি চলে এসেছি চক্ষু বিশেষজ্ঞর পরেই চলে এলাম, যেখানে বিনামূল্যে চশমা বিতরণ করা হচ্ছে। শুধু যে চক্ষু পরীক্ষা করা হচ্ছে তা নয়, চক্ষু পরীক্ষার পরে তাদেরকে তাদের পাওয়ার অনুযায়ী বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছে। সে বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইব। আমরা এখানে যে শিবিরটা করছি সেটা হচ্ছে আমাদের বিনামূল্যে আমরা যে চশমাগুলো দিচ্ছি, যারা পয়সা দিয়ে নিতে পারছে তারা পয়সা দিয়ে নিচ্ছে, যারা বিনা পয়সা নিচ্ছে তাদের বিনা পয়সা দেওয়া হচ্ছে, এবং অপারেশনটা আমাদের এখান থেকে পুরোপুরি ফ্রিতে করানো হচ্ছে। তার জন্য আমাদের কোনো পয়সা লাগছে না। এই সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় কাজগুলো করে থাকি, আমাদের খুব ভালো লাগে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি নিউজ বাংলা প্রতিদিনের পক্ষ থেকে হাজির হয়েছি চক্ষু বিশেষজ্ঞ শিশির সাহা মহাশয়ের কাছে, যিনি আজ
মধ্যমগ্রাম শিবতলা পাটুলির একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের যে আয়োজন করা হচ্ছে সেখানে তিনি চক্ষু বিশেষজ্ঞ হিসেবে হাজির হয়েছেন। তার কাছ থেকে আমি জানতে চাইবো আজকের অনুভূতিটা কি, উনি কেন আজকে এসেছেন। আমি এখানে লোকের পরিষেবা দেওয়ার জন্য এসেছি। আমার সব কাজ ভালো লাগে, আর মূলত এই সংস্থার কাজগুলো খুব উদ্দীপিত করে আমাদেরকে। কারণ বহু লোক আছে যারা পয়সা দিয়ে চেম্বারে দেখাতে পারে না, তাদের জন্য স্বল্প মূল্যে এখানে একদম সম্পূর্ণ বিনা পয়সায় যাতে ভালো পরিষেবা পায় সেই জন্য এখানে আসে। কি মনে হয় আপনার যে এই রকম স্বাস্থ্য শিবির প্রতিটা জায়গায় হওয়া উচিত, কিন্তু সরকার সেরকম পদক্ষেপ করে না। Absolutely. আমরা কিছু এনজিও আছে আর কিছু সংস্থা আছে, এগুলো করে থাকি। আচ্ছা। এই কাজগুলো আমাদের আগামী দিনকেও করবার ইচ্ছা আছে। আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে আমি নিউজ বাংলা প্রতিদিনের পক্ষ থেকে দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম ফরওয়ার্ড ব্লকের সম্পাদক শ্রীযুক্ত নিতাই পালের কাছে। আচ্ছা, তার কাছে আমার প্রশ্ন, আজকের এই যে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন কমরেড সরল দেবের স্মৃতির উদ্দেশ্যে, কেন করেছেন? অনেক কিছুই তো আছে, আমরা বস্ত্র বিতরণ করতে পারতেন, আপনারা সাংস্কৃতিক শিক্ষামূলক অনুষ্ঠান করতে পারতেন, আরও এইগুলো আরও অনেক কিছু করার ছিল, কিন্তু আপনারা বেছে বেছে স্বাস্থ্য শিবির কেন করলেন বিনামূল্যে? দেখুন, সম্প্রতি আর্যিকর কাণ্ড নিয়ে সারা রাজ্য শুধু নয় সারা দেশ তোলপাড় হয়েছে, এমনকি আন্তর্জাতিক স্তরে এই অবস্থাকে পৌঁছেছে। সুতরাং বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা প্রায় ভেঙে পড়েছে বললেই চলে। এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার থেকে মানুষকে একটু স্বাস্থ্যের পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়ার জন্যই আমরা বেছে নিয়েছি প্রয়াত কমরেড সরলদেবের প্রয়াণ দিবস। কারণ প্রয়াত কমরেড সরলদেব আমাদের সবসময় মানুষের মধ্যে থাকতেন, মানুষের সঙ্গে কাজ করতেন, মানুষকে নিয়েই তার কাজ ছিল। এই মানুষের বিপদে আমরা মানুষের প্রয়োজনে ফরওয়ার্ড ব্লক মধ্যমগ্রাম কমিটির পক্ষ থেকে সরলদেবের এই প্রয়াণ দিবসটি বেছে নিয়েছি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। আর আমরা এমন একটি অঞ্চল বেছে নিয়েছি যে অঞ্চলটা হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের গরিব মানুষের বসবাস, যাতে গরিব মানুষ বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, তার জন্যই আজকে আমরা এই অঞ্চলটা এবং প্রয়াত কমরেড সরলদেবের মৃত্যুদিনকে বেছে নিয়েছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি মধ্যমগ্রাম চৌমাথার পাটুলি শিবতলা পাটুলিতে, যেখানে কমরেড সরলদেবের প্রয়াণ দিবস উপলক্ষে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আমার সামনে রয়েছেন সেই কমরেডের সুপুত্র ডক্টর স্বরাজ দেব। একদম, ডক্টর স্বরাজ দেব। আমি নিউজ বাংলা প্রতিদিনের পক্ষ থেকে ওনার কাছে জানতে চাইবো যে এই স্বাস্থ্য শিবিরে এসে ওনার অনুভূতিটা কি হচ্ছে এই মুহূর্তে, কারণ উনি রয়েছেন ওনার বাবার প্রয়াণ দিবসেই যে স্বাস্থ্য শিবির হয়েছে তাতে নিজে স্বয়ং উপস্থিত রয়েছেন। তাই তার কাছে আমার একটাই প্রশ্ন, তার অনুভূতিটা কি আজকে? আমার বাবা তো চিরকালই দল মত নির্বিশেষ সব কিছুর ওপরে মানুষকে ভালোবাসা নিয়ে সারা জীবন তাই কাটিয়েছে। দল মত নির্বিশেষে সমস্ত মানুষ আমি দেখতাম আমার আর কি বাড়ির বাবার অফিসে হাজির হতো, সবাই আর কি বাবার সেবা আর কি পেয়েছে। এবং বাবা প্রত্যেকে যেটা সব থেকে বাবা মেডিকেল দিকটা খুব গুরুত্ব দিত, সেই জন্য বাবা নিজেও আর কি আমার কাছে অ্যাডভাইস নিয়ে সমস্ত রকম চিকিৎসা করে। বাবার নানা রকম হাই সুগার ছিল, প্রচুর আর কি কিডনির প্রবলেম ছিল, তার সত্ত্বেও বাবাকে 84 বছর অবধি আমি বাঁচিয়ে রাখতে পেরেছিলাম, যেহেতু ঠিকঠাক ফলো করেছিল। এবং মধ্যমগ্রাম বারাসাত এবং খালি উত্তর চব্বিশ পরগনা যার যে যত স্বাস্থ্য সংকটে পড়তে, এমনি সংকটে চাকরি বাকরি দেওয়া সেগুলো আমি ছেড়েই দিলাম, হ্যাঁ, এমনি যা রাজনৈতিক আন্দোলন, কিন্তু যার যত মেডিকেল হেল্প, এটা বাবার মতো মনে হয় সুভাষ চক্রবর্তী এক মনে করতে পারতো। আর তারপর হচ্ছে উত্তর চব্বিশ আমার বাবা, যার যেখানে হাসপাতালে ভর্তি, যার যেখানে ডাক্তার দেখানো, বাবা এখন ঝাঁপিয়ে পড়তো। তা সেই বাবারই স্মৃতিতে যে আজকে যে ইয়েটা হচ্ছে স্বাস্থ্য ক্যাম্প, সেখানে আমি আমার কিছু মানে পার্টিসিপেট করতে পারছি, সেটাই আমার খুব ভালো লাগছে। এবং এখানে অনেক পেশেন্ট দেখছি, অনেকের হাই প্রেশার হ্যাঁ তা অনেক কিছু আছে, সেগুলো আর কি এখানে ডিটেক্ট হচ্ছে। ঠিক আছে, তার মানে আপনি আপনার বাবাকে নিয়ে গর্ববোধ করছেন আজকের দিনে? গর্ব, বাবা তো আমার মানে আর কি আমার ভগবান আমার কাছে। বাবা, আমি তো বাবার পথে চেষ্টা করি সম্ভব নয় পথে চলার, কিন্তু প্রতি মুহূর্তে বাবা আমার
মানে পথের আদর্শ আমার চলার পথে। আচ্ছা, আর আপনাকে এই সব অঞ্চলে বাবার তো খুব পরিচিতি ছিল, সেই সমস্ত লোকেদেরই আর কি আমি কিছুটা পরিষেবা দিতে পারছি, তার জন্য আমার ভালো লাগছে। বেশ, ধন্যবাদ। আমি প্রয়াত কমরেড সরল দেবের সুপুত্র ডক্টর সরোজ দেবের সাথে কথা বললাম এবং আরও কয়েকজনের সাথে কথা বলে বুঝলাম যে এই স্বাস্থ্য শিবির আয়োজন করা যেটা হয়েছে পাটুলিতে, শিবতলা পাটুলিতে, মধ্যমগ্রাম শিবতলা পাটুলিতে, একদম যথাযথ একটি আয়োজন করা হয়েছে। কারণ প্রত্যেকের মুখে একই কথা, তিনি স্বাস্থ্যকে অনেক বেশি গুরুত্ব দিতেন। সেই উপলক্ষে এই স্বাস্থ্য শিবির অবশ্যই নিউজ বাংলা প্রতিদিনের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। ডাক্তারবাবু